সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আচ্ছা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত মজার একটা বিষয় নিয়ে। আজকে ইংরেজি গ্রামারের পার্ট অফ স্পিচ এবং বাংলা ব্যাকরণের পদ আমরা দুইটা বিষয় একত্রিত করে পড়ব। ঠিক আছে? আজকের ক্লাসের পরে দেখবে যে পদ এবং পার্ট অফ স্পিচ নিয়ে তোমাদের কোনো সংশয় থাকবে না। কেমন? আচ্ছা, চলো দেখে আসি। বলছে পার্ট অফ স্পিচ। আমরা কি জানি যে পার্ট শব্দের অর্থ কি? পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশ। পার্ট শব্দের অর্থ কি? অংশ। স্পিচ শব্দের অর্থ হলো বাক্য। স্পিচ শব্দের অর্থ কি? স্পিচ শব্দের অর্থ হলো বাক্য, আর পার্ট শব্দের অর্থ হলো অংশ। তাহলে পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যের অংশ। পার্ট অফ স্পিচ বলতে আমরা বুঝি হলো বাক্যের অংশ। আচ্ছা বন্ধুরা, আমরা যখন পদ পড়ি আমরা কিন্তু বলে থাকি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক শব্দ এক একটা পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক শব্দকে কি বলে? পদ বলে। তাহলে আমরা বলতে পারি না যে পার্ট অফ স্পিচ এবং পদ একই জিনিস, বলতে পারি না? আচ্ছা, পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। আমি যদি বলি পদকে কয় ভাগে ভাগ করা যায়? 8 প্রকার। ঠিক আছে, দেখো বলছে নাউন। আমরা নাউন বলতে বুঝি কোনো কিছুর নাম। নাউন কাকে বলে? কোনো কিছুর নাম। আমরা যদি বলি নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, যেটাকে আমরা নাউন বলি সেটাকে আমরা বলতে পারি না বিশেষ্য পদ। কোন পদ? বিশেষ্য পদ। কোন পদ? বিশেষ্য পদ। নাউন বলতে দেয়ার আর নেম অফ এনিথিং। আমরা যদি বাংলাতে বলি যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, যে কোনো কিছু নাম বোঝায়, তাকে কি বলা হয়? কোন পদ বলা হয়? বিশেষ্য পদ। তাহলে যেটার নাম নাউন, পার্ট অফ স্পিচে আমরা যাকে নাউন বলছি, পদে এসে তাকে আমরা কোন পদ বলছি? বিশেষ্য পদ বলছি। ক্লিয়ার? আচ্ছা, দেখো বলছে প্রোনাউন। প্রোনাউন নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে কি বলে? প্রোনাউন বলে। প্রোনাউন, প্রোনাউনের আমরা যাকে প্রোনাউন বলছি, পদে এসে আমরা কি বলছি? সর্বনাম। বলছে নামের পরিবর্তে যে পদ তাকে কি বলা হয়? সর্বনাম। যেমন আমরা বলি রহিম স্কুলে যায়, অথবা সে স্কুলে যায়। এই সেটা কি? রহিম। এটাকে আমরা সেকে বলি, বা সে, তিনি, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এগুলোকে আমরা প্রোনাউন বা প্রোনাউনের বাংলা কি বলা হয়? সর্বনাম বলা হয়। কথা কি বুঝেছো? যেগুলোকে আমরা প্রোনাউন বলি, প্রোনাউনের বাংলাকে বলা হয় কি? সর্বনাম। কথা ক্লিয়ার? আচ্ছা, দেখো এবার আসছে হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ শব্দের অর্থ কি? বিশেষণ। যাকে আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলি তাকে বাংলাতে আমরা কি বলি? বিশেষণ। আমরা জানি অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হলো গুণ। কি? গুণ। কার গুণ? নাউন বা প্রোনাউনের গুণ। কার গুণ? নাউন বা প্রোনাউনের গুণ। যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা বিশেষণ। কথা ক্লিয়ার? যাকে আমরা অ্যাডজেক্টিভ বলি তাকে বাংলাতে কি বলি? বিশেষ্য। দেখো বিশেষ্য পদ। কোন পদ? বিশেষ্য পদ। তাইলে বিশেষ্য পদ বলতে কর্তার, মানে কর্তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। আমরা ইংরেজিতে বলবো অ্যাডজেক্টিভ, বাংলাতে বলবো বিশেষণ। এর অর্থ কি? গুণ। অর্থ কি? তাহলে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ কি ক্লিয়ার? থ্যাংক ইউ। দেখো এবার বলছে ভার্ব। ভার্ব, ভার্ব শব্দের অর্থ কি? ক্রিয়া। তাহলে আমরা পার্ট অফ স্পিচে যাকে ভার্ব বলি, পদে তাকে আমরা কোন পদ বলি? ক্রিয়াপদ। কোন পদ? ক্রিয়াপদ। যে পদ দ্বারা কোনো কিছু করা, চলা, হওয়া, বলা, যে কোনো কিছু করাকে বোঝায় তাকে ভার্ব বা কি বলে? ক্রিয়া বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার বলতেছে অ্যাডভার্ব।
অ্যাডভার্ব, অ্যাডভার্ব শব্দের অর্থ হলো ক্রিয়া বিশেষণ। আমি যদি বলি যে ইংরেজি যাকে আমরা অ্যাডভার্ব বলি, পদে তাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। যখন একটা ক্রিয়া এবং একটা বিশেষণ যোগ হয় তখন তার নাম কি হয়? ক্রিয়া বিশেষণ। বলছে রহিম ধীরে ধীরে গান গায়। রহিম কেমন গান গায়? দেখো, গান গাওয়াটা কিন্তু ক্রিয়া, কিন্তু কেমন করে গাচ্ছে? ধীরে ধীরে। রহিম আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, হাঁটাটা তো ক্রিয়া বা ভাব। এই যে আস্তে আস্তে ধীরে ধীরে, এইটা কি? বিশেষণ। তাহলে আমি বলতে পারি না যে একটা বিশেষণ এবং একটা ক্রিয়া যখন যোগ হয় তখন তাকে বলা হয় কি? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণের ইংরেজি কি? অ্যাডভার্ব। আমাকে ভাই বুঝতে পেরেছি? থ্যাংক ইউ। নেক্সট দেখো প্রিপজিশন। প্রিপজিশন, প্রিপজিশন শব্দের বাংলা হলো অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়। দেখো অনুসর্গ, যে পদ দ্বারা আমরা উপরে, নিচে, পাশে, কাছে, দ্বারা, দিয়ে, কর্তৃক এইগুলো বুঝি তাকে ইংরেজিতে বলা হয় প্রিপজিশন। আর বাংলাতে কি বলা হয়? অনুসর্গ। যেমন উপরে, নিচে, আমরা অনেক সময় অনেক প্রিপজিশনের ব্যবহার করি। ওভার, ইনটু, অফ, ফর, বাই ব্যবহার করি না? এইগুলোরই বাংলা হলো উপরে, নিচে, পাশে, কাছে, দ্বারা, দিয়ে, কর্তৃক, মানে বিনা, সাথে, একে কি বলা হয়? প্রিপজিশন বা অনুসর্গ। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে কনজাংশন। কনজাংশন শব্দের অর্থ হলো সংযোজক বা অব্যয়। কনজাংশন যে পদ দ্বারা, যে পদ দুইটা শব্দকে বা দুইটা বাক্যকে কখনো একত্রিত করে বা কখনো পৃথক করে তাকে বলা হয় অব্যয় বা কনজাংশন। অব্যয় বা কি? কনজাংশন। কনজাংশন পার্ট অফ স্পিচে আমরা যাকে কনজাংশন বলছি, আমরা পদে তাকে কি বলছি? সংযোজক অব্যয় বা অব্যয়। সংযোজক অব্যয় বা অব্যয়, যে পদ দুটা শব্দকে বা দুটো বাক্যকে কখনো সংযুক্ত করে বা কখনো পৃথক করে, কখনো সংকোচন করে বা কখনো সম্প্রসারণ করে, একে বলা হয় কনজাংশন বা কি? সংযোজক অব্যয় বা অব্যয়। সংযোজক অব্যয় না অব্যয়। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, সর্বশেষ বলতেছে ইন্টারজেকশন। যে শব্দ দ্বারা মানে মানুষের সুখ দুঃখ, আনন্দ, অনুভূতি এগুলোর প্রকাশ করা হয় তাকে পার্ট অফ স্পিচে বলা হচ্ছে কনজাংশন, ইন্টারজেকশন, এবং বাংলাতে বলা হচ্ছে আবেগ শব্দ। যেমন আমরা ইংরেজিতে বলি যে হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, বলি না? এলাস, অ্যাবান্ডান, এইটাই কিন্তু আমরা বাংলায় বলি যে সাবাস, সিসি, উফ, আহ, কি সুন্দর দৃশ্য, বলি না? এটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারজেকশন, বাংলাতে বলি আবেগ শব্দ। বাংলাতে কি বলি? তাহলে আমরা প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কি এখন পার্ট অফ স্পিচের, পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। পদ কয় প্রকার? তাহলে পার্ট অফ স্পিচ এবং পদ সম্পর্কে আমাদের কি আর কোনো সমস্যা আছে? আমরা সবাই বুঝেছি? সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই ক্লাসটা ভালো লাগে, আপনারা দূর দূরান্তে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।